হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোটোটেক। সো আজকে মেইনলি যে বাইকটা নিয়ে আসছি, সো বলতে গেলে ছোটোকালের ইমোশন, বাজাজ পালসার 150। এটা 2020-এর মডেল। সো এটার পিছের চাকাটা মেবি একটু বড় আগেরগুলো থেকে। সো বাইকটা খুব ভালো ফ্রেশ অবস্থায় আছে। 2020-এই কিনছে আমার এক বড় ভাই। সো এটা অনেক দিনই হয়েছে। চাকাটা 120 সেকশনের মেবি, হ্যাঁ এই জন্য। ইঞ্জিনে যদি আসি, 4 স্ট্রোক TTS ইঞ্জিন, 150cc, ম্যাক্স পাওয়ার 14 PS অ্যান্ড টর্ক হচ্ছে 13.4 নিউটন মিটার। এয়ার কুলড 5 স্পিড গিয়ার বক্স। তো এইসব টেকনিক্যাল কথা না বলি, সব ইন্টারনেটেই পাওয়া যায়। তো মেইন কথায় আসি যে বাইকটা কেমন। চাকাটা 4-5 বছর হয়ে গেছে, এখনও খুব ফ্রেশ আছে। ভাই চালাইছে, ভালোই চালাইছে। সো যেটা বলতেছিলাম, আসলে ইমোশন, আসলে যখন বাইক চালানো শিখছি, শেখার পর থেকে ইচ্ছা ছিল যে পালসার একদিন চালাবো বা কারোটা ম্যানেজ করে চালাবো। সো উঠি বাইকটাতে। ককপিট ভিউটা খারাপ না, ভালোই। সেমি ডিজিটাল মিটার, RPM বারটা অ্যানালগ অ্যান্ড স্পিড মিটারটা ডিজিটাল। সেই চিরচেনা সাউন্ড। পালসারের কথা বলে আমি ছোটোকাল থেকে যখন দেখছি, আমার মামা একটা পালসার ইউজ করতো। শিওর না যখন আর কি, যে পালসারের যে লোগোটা, এই লোগোটা স্টিলের ছিল না, আসলে স্টিকার টাইপ ছিল, লাল কালার রেড কালার একটা পালসার ছিল। ওইটা আমি ফার্স্ট দেখছিলাম, কীরকম সাউন্ড শুনছি। এখন একটু বেটার হয়েছে সাউন্ড, বাট কেন জানি ওই পালসারের একটা নিজস্ব একটা সাউন্ড আছে, যে সাউন্ডটা আপনি শুনলেই বুঝবেন যে ইয়াস থেকে একটা পালসার যাচ্ছে। সো পালসারের ঘাটটা অনেক ভারী, অনেক না ভালোই ভারী। মুভমেন্ট করতে একটু পেইন হবে। আমি যেহেতু জিক্সার চালাইছো, ওইখান থেকে যখন শিফট করি, সো এখন একটু ভার লাগতেছে মাথাটা, কারণ মাথাটা অনেক ভারী পালসারের। সো এটা টান দিলে বুঝতে পারবো কীরকম ভালো লাগে না লাগে। যতটুকু শুনছিলাম পালসারের পাওয়ার ভালো, পাওয়ার আছে বাইকটাতে। আচ্ছা হ্যাঁ, তো পাওয়ার আছে বাইকটাতে। হেভি RPM-এ, হাই RPM-এ ভালো আউটপুট পাওয়া যায়। সো এটা ভিডিও করার কারণ হচ্ছে কী অবস্থা এখন পালসারের। কারণ এই মডেলের পালসার তো এখন যারা কিনছে, অনেক আগে মানুষই কিনছে। এখন এখন মেনলি রিসেন্টলি তো N160, 250, F250 এগুলো বেশি মানুষ কিনতেছে। মেনলি তো N160 কিনতেছে, F250 ওইভাবে মানুষ কিনতেছে না। বাট পালসার কিন্তু বাংলাদেশে আসছেই হচ্ছে পালসার 150 জার্নি থেকে। মানুষের ঘরে ঘরে পালসার ছিল, যারা আছে না, তখন তো ওরকম কোনো বাইকও ছিল না একটু স্টাইলিশ টাইপের, আরও অনেক আগে। সো এইটাই যে আসলে এখন পালসার দেখা যায় যারাই চালায় আগেই কিনছে। নতুন কিনে মানুষ এখন ABS মডেলটা মেবি এখন আসছে পালসারের, যে এই ভ্যারিয়েন্টটা 150 যে ভ্যারিয়েন্টটা, এটার ABS-টা আছে এখন। সো ABS ভ্যারিয়েন্টটা খুবই কম দেখছি রাস্তাঘাটে এখন আর কি। N160টাই অনেক বেশি সেল হচ্ছে, মানুষ কিনতেছে আরও নতুন অ্যাগ্রেসিভ ডিজাইনের জন্য। তো এই বাইকটা যদি বলি, এই বাইকটা রাইড করে এক ধরনের মজা আছে, আবার এক ধরনের একটু পেইনও আছে। পেইনটা হচ্ছে আপনার বললাম যে হ্যান্ডেল বারটা, ঘাটটা একটু ভারী বেশি। আর এমনি বাইকটা ফান টু রাইড, বিকজ ভাই মনে হয় এখানে আবার কী বলে লুকিং গ্লাসটা চেঞ্জ করছে। হ্যাঁ, তো লুকিং গ্লাসটা দেখতে ভালোই লাগতেছে, একটু অ্যাগ্রেসিভ টাইপ। ও হ্যাঁ, আরেকটা কথা, যে মাত্র যে টার্নটা করলাম, এই টার্নটা পালসারের জন্মগত, কী বলে এটাকে, জন্মগত সমস্যা। বিকজ যখনই টার্ন করবেন, আপনি ছোটো জায়গায় টার্ন করতে পারবেন না। প্রাইভেট কারের মতো আপনার বড় জায়গায় ঘুরায় গাড়িটা আপনার টার্ন করাইতে হবে। এই বাইকটা মেনলি খুবই ব্যালেন্স একটা বাইক। দেখেন আপনি এখানে পিছনের চাকাটা বাদে বা সামনে যে চাকার সাইজ, যদিও এটার মাইলেজ আপনি চাকার জন্যই পান আলটিমেটলি। এখানে আমার যে বড়ো ভাই চালায়, সো এরকমই 35-এর মতো 40-এর মতো মাইলেজ পায় আফটার 5-6 ইয়ার্স। সো মাইলেজ আপনি ঠিকই পাচ্ছেন, চাকাটা একটু হয় কম্প্রোমাইজ করছে। বাট এই বাইকে আপনার 140 চাকা মানে আসলে লাগবেও না, প্লাস দরকারও হয় না। আর গ্রিপটা অনেক ভালো। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বাইকের ট্যাঙ্ক 15 লিটার্সের মতো, 15-16 লিটার্স। সো আপনি 15-16 লিটার একবার ভরলে আপনার কতদিন যাবে জানি না, বাট 20-25 মাস তো রেগুলার রাইডে চলেই যাবে। সো এত বড়। তো আমার বড় বাইকে চালায়, সে খুবই রাফ রাইড করে। তো এই গাড়িতে আপনি মেনলি এক্সিলেটার কেবলটা একটু হালকা
একটু স্মুথ বলতে ভালোই স্মুথ বলতে গেলে। আমি যেমন রিক্সা একটু প্রেস করা লাগে, একটু ঘোরানো লাগে, মোচড় দেওয়া লাগে, এরাটা খুবই স্মুথ, আপনি হালকা দিলেই অনেকটুকু চলে যাবে। বাইকটা একটু দেখাই, সাইড করলাম, এক্সস্ট সাউন্ডটা একটু শোনাবো আপনাদের, বিকজ কী বলে টিপিক্যাল পালসারের এক্সস্ট না, এটা একটু মেবি একটু ফাটানো না হলেও কিছু একটা অ্যাড করা হয়েছে এক্সস্টের পিছনের সাইডটাতে, এই সাউন্ডটা একটু ডিফারেন্ট। সাউন্ড আপনাদের শোনাই, ভালোই, নট ব্যাড, কিন্তু একটু ফাটাফাটা আর কি। বাট আপনি যখন হাই আরপিএমে চালাবেন তখন জিনিসটা আরও বেশি লাউড হবে। এখন মোটামুটি যেহেতু আমি একটু আবাসিক বলতে গুলশানের ভিতরে আছি, বাসাবাড়ির আশেপাশে, সো এখানে লাউডলি ভুম ভুম না করাই ভালো, নাইলে আবার মানুষজন ছাপড়ি ছাপড়ি বলে আর কি সম্বোধন করা শুরু করে দেবে। তো যেটাই হোক, বাইকটার ইউজার রিভিউ যদি বলি, যে ভাই থেকে যতটুকু শুনছি, বাইকটা ইউজার রিভিউ ভাই হচ্ছে ফালায় চালায়, বাইকটা চালায় ফালায় চালায় বলতে এর প্রথম 2-1 বছর তো সবাই যত্ন করে নতুন বাইকের, বাট পরে থেকে যত্ন করে, বাট আছে না রাফ ইউজ, রেগুলার ইউজ, ডেইলি ইউজের পারপাসে ইচ্ছা মতো আর কি। তো বাইকের মেনটেনেন্স ওইভাবে বেশি একটা করা হয় না, বাট বাইকটা খুব ভালো কন্ডিশনে আছে এখনও। আর বডির মধ্যেও কোনো স্ক্র্যাচ নাই, বাড়ি খেলেও কোনো ইয়া নাই, বিকজ পালসারের বডি ফ্রেম এমনি অনেক ভালো, প্যারামিটার ফ্রেম মেবি ইউজ করে ওরা জানি না, বাট ফ্রেম খুবই ভালো, টেকসই, মনে হচ্ছে না একটি স্টিল ভাব আছে একটা বাইকের মধ্যে। তো এছাড়াও বাইকের ইন্টারনাল যে আপনার কস্টিংগুলো থাকে না, এয়ার ফিল্টার বা এইসব টুকিটাকি, সেগুলো তো আপনার নর্মাল সার্ভিসিং সময় লাগেই, কিন্তু এছাড়া কোনো মেজর কোনো ইস্যু নাই। যেমন স্টার্ট আপনার এখনকার যে বাইকগুলো বের হয় টুকিটাকি অনেক ধরনের প্যারা থাকে, ফুয়েল ট্যাঙ্ক জং ধরে যায়, তারপর কী বলে আপনার স্টার্ট বন্ধ হয়ে যায়, স্টার্ট নিতে চায় না। তো এইখানে আমি সেরকম কোনো ভাই রিভিউ টাইমে বলে নাই, ভাই যখন তার ওপিনিয়ন দিছে মোটামুটি সব কিছু ভালোই ছিল। আর আসলে ফুয়েল ট্যাঙ্কের ব্যাপারটা হচ্ছে আপনার নিজের উপর, আপনি কীভাবে মেনটেনেন্স করবেন। সো এই বাইকের টিমেশন এটা নিয়ে এইটুকুই বললাম। সো আপনাদের কারোর যদি কোনো কোয়েশ্চেন বা ইনকোয়ারি থাকে কমেন্টে জানাবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।